করার হাতিয়ার, দেশ করার হাতিয়ার। সকল প্রকার ইসলামের বৈঠক বর্জন করলাম। এ লড়াই আমাদের অস্তিত্বের লড়াই, এ লড়াই গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লড়াই। আমরা সারা বাংলাদেশের পলিটেকনিক ভাইদেরকে ঐক্যের আহ্বান জানাই। 6 দফা দাবি যতদিন পর্যন্ত না বাস্তবায়ন হচ্ছে আপনারা রাজপথে থাকবেন থাকবেন থাকবেন। বেসরকারি পলিটেকনিক থাকা অবস্থার পরেও বাংলাদেশে মাত্র বিএসসি করার জন্য আমাদের একটি পলিটেকনিক আমাদের করছে। এর থেকে বৈষম্য আপনারা কোথায় দেখতে পাবেন? এই বৈষম্য থেকে নিরসনের জন্য 6 দফা দাবি হচ্ছে আমাদের মুক্তির হাতিয়ার। আমি বাস্তবায়ন করে না পর্যন্ত বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা ক্যাম্পাসে ফিরবে না, ফিরবে না, ফিরবে না। Private political action! আন্দোলন চালিয়ে যাবো তো ইনশাল্লাহ। আমরা তার কারিগরি শিক্ষা আন্দোলন, কারিগরি শিক্ষা বোর্ড, কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, প্রাইভেট পলিটেকনিক পক্ষ থেকে আমরা এই আন্দোলন সমর্থন করছি। আমরা আমাদের যৌক্তিক দাবি দ্রুত সময়ের মধ্যে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে বাস্তবায়িত করতে চাই। আমরা প্রশাসনকে করে দিতে চাই আগামী সবাই করবে অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। আমরা 87 আন্দোলন বলে যাই না, আমরা 13 আন্দোলন বলে যাই না। আমার ভাইরা যেভাবে রাজপথে রক্ত জড়িয়েছে আমরা বলে যাই না। যে দাবিগুলো, যে 10ম গ্রেড, যে সুন্দর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা আমরা পেয়েছি আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে পেয়েছে। আমরা আমাদের ভাইয়ের রক্তের সাথে বেইমানি করতে পারি না, আমরা বেইমান না। সকল পলিটিক্যাল ভাইদের উদ্দেশ্যে বলছি, আজকে আপনারা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা ভিত্তিক একযোগে সমাবেশ পালন করছেন। আপনারা সকল সমাবেশে ঐক্যের ডাক দিয়ে দেন। আমরা আমাদের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইদের আমাদের পাশে চাই। এই আন্দোলন শুধু আমাদের শিক্ষার্থীর আন্দোলন নয়, এটা সকল শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী, ইঞ্জিনিয়ার সকলের আন্দোলন। আমরা জানি আমাদের জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতির জন্য ক্লাব ইন্সট্রাক্টরদের পক্ষে যে রিট গিয়েছে, এই রিটকে ছাত্র সমাজ কালো রিট আখ্যা করছে। এই রিট অনতিবিলম্বে বাতিল করতে হবে। আজকে ঢাকার এই রণক্ষেত্র এই মঞ্চ থেকে বলে দিয়ে চাই, যদি দ্রুত থেকে দ্রুত শুনানির মাধ্যমে রিট বাতিল না করা হয় তাহলে আজকে তো এই সমাবেশ হয়েছে, কালকে বিক্ষোভ হবে, পরশুদিন সারা বাংলাদেশ ব্লকেট হয়ে যাবে। আমরা চাই সরকার আমাদের সহযোগিতা করুক। আমরা চাই এই অবৈধ মামলা দ্রুত বাতিল হয়ে যাক, এই অবৈধ রিট দ্রুত বাতিল হয়ে যাক।
আমরা শিক্ষার্থী এই সংকটকালীন মুহূর্তের জন্য আমরা রাজপথে নেমে এসেছি। আমরা চাই আমাদের কারিগরি সেক্টরের এই বৈষম্য দ্রুত থেকে দ্রুত নিরসন করা হোক, 6 দফা দাবি বাস্তবায়ন করা হোক। তারপর আমরা এই নেতৃত্বের স্থান থেকে এই মঞ্চ ছেড়ে আবার ক্লাসরুমে ফিরে যাবো ইনশাল্লাহ।